আরে ভাই আপনার ফুলের মধ্যে মশা মাছি আমার ডেঙ্গু হয়ে যাবে, এটা দেন দেন। কি বলেন ভাই, 1000 টাকার মধ্যে আমাকে দেখান। কিন্তু আমাকে মনে মনে খারাপ কথা বলতেছে। না না ইয়াল্লাহ এরকম কথা বললাম আমরা কাস্টমার। এটা কত? এটা আপনি যদি 50 টাকা দাও তো আমরা কিছু কইতাম না। ধরেন ধরেন। আমার দোকানে এসে কেউ 50 টাকা বললে আমি ধরে পিটা শুরু করতাম। না মায়ের মনে জন্য ঠিকই হয়ে যেত কিন্তু আমি তো কম দাম। ধুরো মুরো এগুলা কি 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 ওয়ার্ড ইউজ করতেছো? না না এটা আমরা আঞ্চলিক ভাষা দুরু মানে দেরো ভালো লাগে না। আচ্ছা শোনেন না, এগুলো আগার তো অনেক কম দাম পাওয়া যায়। বুঝছানো কম দাম। আচ্ছা এটা 1000 টাকা দিয়ে দাও। এখানে সব ধরনের ফুল আছে। দেই 1000। এটা একদম ফুল 1000 টাকা দিবেন? তো তারপর বড়টা শেষ করে দিই। না বন্ধুরা সরি, উনি আমাকে ইনসাল্ট করতেছে। না 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 হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে স্ট্যানি আমার বাসায় আসছিল। ওয়েদার খুব সুন্দর। আমি ওয়েদার সুন্দর দেখলে ফারিয়াপুর বাসায় চলে আসি। হ্যাঁ বুঝলাম না, ওয়েদার সুন্দর হইলে হয় আমি ওর কাছে চলে যাই, না হলে ও আমার কাছে চলে আসে। তো এখন হচ্ছে আমরা একটা খুব ভালো এসপ্রেসো খাবো। আপনি কি খাবেন? আপনি তো এই সব তিতা খাইতে পারবেন না। লাতে খাবো। এই যে দামি জিনিস। চলেন। আচ্ছা কম আজকে দামে কিছু খাবো। কম দামে কি আজকে পাওয়া হচ্ছে যায়? আমরা- আমেরিকানো? হ্যাঁ আমেরিকানোর দাম কম, তাও Okay. 280 টাকা। বাসায় খেলে খরচ পড়তো হুদা 30 টাকা। বাসায় খাইতাম আমরা, কেন ছুটি থাক আমরা এখন একটু বসে একটা না, উনি snap একা একা করবো। চিল করেন তো আমার কাছে একটু দেখাতে নিয়ে যাচ্ছে যে উনি কিভাবে চিল করে একা একা। একা একা কফি খাইতে খুব মজা। আচ্ছা এটার জন্য অনেক সাহস লাগে। না, এটা অনেক ফান। আপনি একলা বসে যখন কোথাও খাইতে পারবেন ওটা খুব ভালো লাগে। আপনি তাহলে পৃথিবীতে সবকিছু করতে পারবেন নাকি? না এমন এইটা আমি ডায়লগ শুনছি আর কি। এই ডায়লগ কথা মানুষই দেয়। আচ্ছা তো এখন আমরা কফি খাবো, এরপর ড্রাইভার আসতেছে। লাস্ট ব্লগে আমাকে দেখার পর আমি বুঝতে পারলাম যে আপনার থেকে আমি আরো বেশি মোটা হয়ে গেছি। সমস্যা নেই, আমরা আবার সমান সমান হয়ে যাব। আচ্ছা তারপর হচ্ছে আমরা এয়ারপোর্টের পিছে গিয়ে প্লেন দেখবো আর ফুচকা খাবো। চলেন বন্ধুরা, আমরা তাবাকে গেছিলাম ঈদ উপলক্ষে। প্রচন্ড রকমের ভিড়, তো আমরা তাবাক থেকে বের হয়ে যাচ্ছি। আমরা হেঁটে হেঁটে আরেকটা কফি শপে যাব। আজকে দুইজন বসে কফি খাইতে হবে আর অনেক বিচিং করতে হবে। নর্থেন কিন্তু একদম কাছে, ওই যে আমি হেঁটে হেঁটে চলে যাই। বৃষ্টি পড়তেছে। আসলে না ভাই, আমাদের গাড়ি নাই, আমরা হাঁটতেছি। এই এই কাইলা গাড়িটা খুব সুন্দর। ওয়ান ডে এটা আমি চালাবো, অবশ্য চালাইছি, কালটা চালাবো এখন আবার হবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আসলে ওয়েদারটা এত নাইস, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেও খুব ভালো ভালো লাগছে। লাগতেছে। আমার তো কিন্তু মনে হচ্ছে আমি বিদেশে আছি। কিছু না, চেনটা নিয়ে গেলে আমরা ওরা তো এত মোটা, আমার চিকনটা নিয়ে গেলেও আমি ডান। তোর গোল্ডের যে ভরি এখন দিনার মতো চেন ধরলে বললো ভাই মোবাইল নিয়ে যা, চেন নিস না, চেনটা রাখো। আল্লাহ, আমরা নর্থ এন্ডে চলে আসছি। এখানেও ভিড়, মানুষ কফির দোকানে কি পাইছে। চলো হাঁটতে হাঁটতে গ্লোরিয়াতে যাই। আবার গ্লোরিয়া স্যুট করে না আমাকে। আমরা মনে আছে? আমরা দুইটা গ্লোরিয়া যেদিনে খাই অসুস্থ হয়ে যাই। মনে আছে হাতির ঝিলের সামনে কি অবস্থা আমাদের হয়েছে? আসলে মানুষজন আমাকে টাকা টাকা দেখতেছে। এখন আর ইয়ে করবে না। কি সুন্দর লাগতেছে মেয়েটাকে না, হ্যাঁ, সামনের মেয়েটা। হ্যাঁ রে। আমরা না সুন্দর মেয়ে মানুষ দেখি ভাল লাগে, তাই না? Yes. ছেলে পেলে দেখার কি আছে, সুন্দর মেয়ে সুন্দর ড্রেস পরবে। আমি একটা সুতির ড্রেস পরে রওনা দিছি, সমস্যা নাই। বন্ধুরা নর্থেন থেকেও আমাদেরকে বের করে দিচ্ছে। এখন আমি আমার আরেকটা পছন্দের জায়গায় স্ট্যানিকে নিয়ে যাব। ওখানে না না না, টঙের দোকান না, টং না, এই যে আমার অফিসের পাশেই ঝিল মেস্ট্রিয়া নাকি ঝিলের যাই। চলেন ওদের এখন যা ভাল লাগবে ওখানে চলেন। বন্ধুরা দেখেন জায়গাটা কি সুন্দর, ভাল লাগছে না? এখানে আমার অফিসটা একদম পাশের বিল্ডিং এ। আমি লাঞ্চটা করে এখানে এসে একটা কফি খাই আমার চুরির টাকাগুলা দিয়ে। এটা কি আপনার ভাইয়ার ডেটিং স্পট? না ভাইয়া এখন ওইখানে আসে নাই, গরু নিয়ে এত ঘোরা বাড়া সময় হয়নি। বাট ভাল লাগে না খুব? বৃষ্টি হইলে এই জায়গাটা অদ্ভুত সুন্দর হয়ে যায়। একটু বৃষ্টি হোক এখন, বৃষ্টি হতে চাই।
লোকেশন দেখে চিনে গেছেন, এখানে আমি টুকটাক ভিডিও শুট করি, সব সময় খালি থাকে এটা। আজকে সবগুলা টেবিল বুক, আর বাইরে একটু গরম লাগতেছিল, এই জন্য আমরা ভিতরে আসছি। ভিতরের ভিউটা অনেক নাইস। হ্যাঁ যাবো, সমস্যা নেই। বন্ধুরা, আমি 280 টাকার ব্ল্যাক কফি খাওয়াইতে নিয়ে গেছিলাম, কিন্তু সে এক্সপেন্সিভ, জায়গা ছাড়া বসবে না। এই এক কফির দাম মনে হয় 600 টাকা। এক্সপেন্সিভ বান্ধবীর সাথে এক্সপেন্সিভ লাগে। মোটেও না, আমি খাই হুদা এ সস্তা, এটা কায়দা। এসে ধরছে একটা ভালো কফি। অবশ্যই আমি আপনার মতো আমেরিকানো আইস আমেরিকানো খাই। আসি ট্রাই করে দেখি কেমন। থাক, নিজেরটা তুই তোরটা খা, আমারটা ট্রাই করার দরকার নেই। এবার বলবো কি, ও খুব নাইস, আরেকটা অর্ডার দিই। দেখি ছবি তুলে। বাট খুব ভালো লাগছে। আমরা এখানে বসে বসে বেডি চেক আউট করতেছি, আর একটা মেয়েরও ঈদের জামা এবার পছন্দ হয়নি। আমি কিন্তু পুরান একটা লন আর একটা জামার ওড়না, টপসের সাথে পরার একটা পায়জামা পরে রওনা দিছি, কিন্তু কে কোন ব্র্যান্ডের ড্রেস পরছে, মেকআপটা যে তার হয় নাই, ব্যাগটা যে মিলে নাই, এটা নিয়ে আমার রাগ উঠতেছে। বেশি সাজছে। আমার কথা হচ্ছে, থাকলে আমার মতো থাকো নরমাল, আর সাজলে প্রপারলি সুন্দর গেট আপ নাও। এগুলা কি রে ভাই, কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নেই। না এমনি দেখায় না, রাগ করছে পরে, এমনি এমনি চেক আউট দিতে হয় না। ওর চুলের কালারটা ভালো হয়নি, হলুদ হয়ে গেছে, ওকে পারফেক্ট শ্যাম্পু ইউজ করতে হবে। দুই বেডি মানুষ একসাথে বেরোইলে এগুলি করে। আমি কিন্তু আপনার থেকে কমই খাইছি, আপনি মিথ্যা অপবাদ দিছেন। আমি বুঝি নাই দুধ কফির দাম কম কম। এই যে আকিফের ক্রেডিট কার্ডটা মারতেছে, কি যে ভালো লাগতেছে। মানে ধরে এই যে কফিটা ভিতর দিয়ে গেল, শান্তি লাগতেছে। জামাইয়ের ক্রেডিট কার্ড মারলে এরকম শান্তি লাগে। খালি সমস্যা হয় কি, মাঝে মাঝে ক্রেডিট কার্ডের টাকা শেষ হয়ে গেলে ডন্ডি খেয়ে যেতে হয়, তখন আবার ফোন দিয়ে হাতে পায়ে ধরে বল খাই টাকা বাড়াও। আর মেসেজ গুলো যে যায়, ও এসএমএস তো যাই, কোথায় কি সোয়াইপ করছি, কি আরো তো দেখে কফি খাই। বন্ধুরা, আমাদের কফি খাওয়া শেষ। এখন আমরা উত্তরা, ওই জানি একটা জায়গাটার নাম জানি না, রানওয়ের পিছে, ওখানে দুজন বসে কফি খাবো। আর যে প্লেন গুলো ল্যান্ড করবো এটা বসে বসে দেখবো নেক্সট 2-3 ঘন্টা। এটাই হচ্ছে আমার কাজ। ড্রাইভার আসতেছে, ড্রাইভার পিছে বসবে, আমি ড্রাইভ করবো। এই ইউসুফ ভাই, পিছন থেকে লুকান তো একটু। বন্ধুরা, আমরা এখন বেরোইছি, তেল নিচ্ছি। আইতেল করছি, পারেন? ইউসুফ ভাই, আপনি আওয়াজ করলেন কেন? তবা টবা কাইটা নেন। আমি আমার ধর্মে যেটা আছে সেটা পড়বো, আপনি আপনারটা পড়েন। আজকে আমরা অনেক ঘুরবো। কি রে পিছন থেকে হর্ন দিচ্ছে কেন? তেল নিচ্ছে জানে না? সামনের বিয়েরটা দেখছেন? সেই নেক্সট এটা চালাবো। ছেলেটা আমার দিকে তাকাইলো কেন? এখনো তাকাই আছে, চিনে মনে হয়। চেনা যাচ্ছে না। এই দেখেন, একটা প্লেন নামবে এখন, যশোর থেকে আসছে। বন্ধুরা, আমরা প্রচুর ঘোরাঘুরি করছি। আমরা এয়ারপোর্টের ওখানে 3 ঘন্টা বসেছিলাম। স্ট্যানি খুবই খুশি, আমার থেকে 300 কত টাকার কফি খাইছে? 333 টাকার কফি খাইছে। এখন আঙ্কেল ববো খাবে, তো ও এখন আমাকে ফুল কিনে দিব, ফুল কিনে দিবে। তার ফুল অনেক পছন্দ শুনি, ভাবলাম তাকে একটা ফুল খুব ভালো লাগে, জানেন, স্মেল খুব ভালো লাগে। ইদানিং আমি বাসা থেকে বের হয়ে ফুল কিনা টেবিলে রেখে দিই। ফুল সুন্দর একটা দিই, কিন্তু ভাইয়া তো স্মেল পছন্দ করে না। অন্য রুমে রাখবো ওর জন্য। চলেন যাই। জিনিসটা এত দাম, আমার না এটা খুব পছন্দ হয়েছে। এটা কি ফুল আমি নামও জানি না। ভাই এটা কি ফুল? এ ভাই এটা কি ফুল?
গরম চাপা হেভি সুন্দর স্মেল। এটা চাপটা নেই কেন সাজিয়ে রাখবো না দেখো ভাই নিলে সুন্দর একটা 100 টাকা দিই একদম 200 টাকা। এই বাকেট টাকেট একটা সুন্দর না ওকে এই কারণ আপনি বাসায় নিয়ে যাওয়ার পরে দেখা যাবে আকিবে ফালাই হ্যাঁ দেখা যাবে ভাইয়া ফেলাই দিছে কারণ কিন্তু ফুলে ভয়ঙ্কর অ্যালার্জি বমি করা শুরু করে ঢালো। ইভেন আমার বিয়ে স্টেজে সব ফুল প্লাস্টিক। পানি একটু কম দে, পানি একটু কম দে। পানি কম আপনাকে আমি একটা রোজ দেই ব্ল্যাক পানি একটু রোজ কম দে। এটা কেমন এটা সবসময় রাখতে পারবেন এটা শুটকি বানায় রাখবো না ভাই। এটা দাম কত? 1000 টাকা। আরে কি মাগো এটা আপনি এটা 250 টাকা চাইছেন, আমি 100 টাকা দাম বলছি। ওই যে নিয়ে কইছেন যে শুটকি বানায় রাখেন। এর জন্য কিন্তু এটা খুব সুন্দর। এটা দাঁড়ান, এটা একটু দেখাই। বন্ধুরা স্ট্যানি যখন কিনে দিবে দামি কিছু হ্যাঁ অবশ্যই নেন না ঠিক আছে। না না আর কিছু রাখবো না। এটা সুন্দর না? পুরাই আর্টিফিশিয়াল মনে হচ্ছে বুঝছেন? ভাই এগুলি সব আসল না? সব আসল না? আচ্ছা বড়র মধ্যে কম দাম কি আছে? বড় মধ্যে সবচেয়ে কম দাম আছে এটা দিনের একদম 15 টাকা। হ্যাঁ এটা একদম এই যে একটু রাখো। আচ্ছা একদম সব এই না। নাই? আরে পাত্তা দিচ্ছে না। আরে হ্যাঁ আসলে আমি দেখলাম আপনাকে পাত্তাই দিচ্ছে না ফুল কিনবো। হ্যাঁ কিনে সব লাল গোলাপ এরকম কিছু নাই? তা আমি বলতেছি আমি আপনাকে এটা দিই এটা সুন্দর। বড় একটা নেন আচ্ছা এরকম যদি সব লাল গোলাপ দিয়ে দেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা না এটা কম। এটা পিঙ্ক সব লাল গোলাপ দিয়ে এটা যদি নেন আপনি 4000 টাকা পড়বে। কি বলেন ভাই? 1000 টাকার মধ্যে আমাকে দেখান। উনি কিন্তু আমাকে মনে মনে খারাপ কথা বলতেছে। না না এই আল্লাহ এরকম কথা বললাম তা আপনি আমাকে আপনি আমরা কাস্টমার। এটা কত? এটা আপনি যদি 50 টাকা দাও তো আমরা কিছু কইতাম না। ধরেন ধরেন আমার দোকানে এসে কেউ 50 টাকা বললে আমি ঘরে পিঠা শুরু করতাম। না মায়ে মনে চলে ঠিকই ভিডিও কিন্তু আমি তো মায়ে আচ্ছা এটার দাম কত? এটা 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 তো ভাই আমাকে 1000 টাকার মধ্যে কিছু একটা দেন এরকম বড়। না ওই তো নরমাল দেন না ভাই ঈদের মধ্যে একটা ফুল। এইগুলো তো দাম কম এটা যদি নেন আপনার জন্য 1500। পিঙ্ক কালারটা তো 500 টাকা। হ্যাঁ এগুলো তো ওই যে আগার কাছে তো অনেক কম দাম ধুরো মুরো এগুলা কি 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 ওয়ার্ড ইউজ করতেছো? না না এটা আমাকে আঞ্চলিক ভাষা দুরু মানে যেটা ভালো লাগে না এই যে আচ্ছা শোনেন না এগুলো আগার তো অনেক কম দামে পাওয়া যায় গুলশানেও কম দাম। আচ্ছা এটা 1000 টাকা দিয়ে না। এখানে সব ধরনের ফুল আছে। দেই 1000। এটা একদম ফুল এর 25 টা তা তো ওইটাই ভালো কই গেল ওই যে আপনার পিছনে হ্যাঁ এটা কত দিব? এটা এটা যদি নেন জান আর আপনার লিখে 200 টাকা কত? 300 আরে, আপনি 2500 এর নিচে দামই বলেন না। আমি 500 1000 টাকার মধ্যে বড় কিছু করতেছি। হ্যাঁ 500 টাকার মধ্যে আছে আমি জানি বাড়ি নিয়ে এটা ফালাই দিলে। এই যে নিচে যেটা নেবেন 500 এগুলি তো ভাই ছোট। নিচেরটা এটা 100 টাকা দিয়ে যাবে। এটা 100 টাকা দিয়ে। এই শুধু পেপারটার দাম 100 টাকা ফুল ছাড়া ভাই আপনি পেপার খুলে রেখে দেন। তাহলে দেয়া যাবে কি জানেন ভাই আপনি খারাপ কিছু বললেন না কিন্তু ভিডিওতে খালি সবাই দেয়া যাবে পছন্দ। আমি বলা করতেছি আমি দেখতেছি জানেন যে আমাকে বলা করে তাহলে মেকআপ করে দিই। ইস দেখ একটু ভালো করে দেখাই এই যে খারাপ ব্যাপারটা যে করতেছেন আপনি একটু ভালো করে দেখাই দিই আমরা যারা আমি বাদ দিয়ে আমরা সুন্দর একটা বড় ফ্লাওয়ার দেন ভাই 1000 টাকার মধ্যে আপনি আপনার মন পছন্দ মতো বড় কিছু একটা দেন। যান। বানাই দেন আমার 1000 টাকা বড় জিনিস আরে এইগুলো দেন না, নিয়ে 1000 গেলে টাকার কমে বড় পাওয়া বড় যায় কিছু একটা দেন। যান আপনার পছন্দ মতো আপনাকে ফুল স্বাধীনতা দেওয়া হলো। দেখছেন পরে মানুষ আমাকে গায়ে লেবে যে তুই 1000 টাকার জন্য দামাদামি করতেছো। সে তো জানে না আমি আমার বান্ধবীর জন্য ফাইট আমি দামাদামি করে বলকটা নষ্ট করতেছি না ভাই আমার ব্লগ এমনি নষ্ট এমনি ভিউয়ার টিউয়ার নাই নাই। এই জন্য গেছে এমনি আরো মনে করতে কারো সাবস্ক্রাইবার চলে যাবে না? ফলোয়ার কমে যাবে সমস্যা নাই। তাহলে আপনি আমাকে একটা গিফট দেন আমি আপনাকে থাম্বনেইলে রাখবো। আমি আপনাকে থাম্বনেইলে রাখবো আমার ভিউ চালায় উঠে যাবে। না 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 কি হয়, আমার দেখলে মনে হয় যে ফুলের দোকানদার আমাকে ডেকে একটা ফুল দিল সুন্দর ব্লগ হবে ওটা অনেক সুন্দর দেখেন। এটা 1000 টাকায় দেন। এটা সব আছে দেখছেন? আচ্ছা 1000 টাকার বিকে আপনার রুপিয়া নাই না 1000 না আসলেই নাই বড় এখানে এটা ওখানে 1000 এটা ওখানে 1000 কোনো দিয়া নাই আসলেই নাই আসলে বাজেটটা তো বুঝতে হবে আমাদের।
বাজেট কম কিন্তু লজিকটা বড়। 1000 টাকা দিবেন? তারপর বলকে শেষ করে দিই। না বন্ধুরা সরি, উনি আমাকে ইনসাল্ট করতেছে। না 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 কি করে আমাকে নিজেকে আছে না, তোমার 3টা পেজ আছে, আমরা ইচ্ছে করি। নাম কি? একটা হলো লিলি ফ্লোরাল শপ, আর একটা হলো আছে পার্পল মন্দির, আর একটা আছে পার্পল অর্কিড। এই সব জায়গায় গিয়ে আপনি আমার ছবিটা না রাখবি নাকি আর ঢুকতে না দেওয়া হোক? না, সব জায়গায় যে বিচার চাওয়া হোক যে কেন ফুল দিচ্ছে না। দেন একটা সুন্দর দেন 1000 টাকার মধ্যে যেটা। না, না, না। না না ভাই থ্যাংক ইউ, আপনি আমাকে কমায় রাখেন 1000 টাকা না দেন। আমি বলি আপনি উপরে যেটা নেন এটা শুধু আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য না, বলকের জন্য। আচ্ছা কি? এই উপরে যেটা নেন 1000 টাকা, এইটা নেন 1000, এরপর থেকে নিচে যেটা নেন 1000, কারণ এইটা আর এইটা এছাড়া যেটা নেবেন 1000। তাহলে এটা নেন, এটার দাম বেশি না? হ্যাঁ, এটা নেন, তাহলে এটা নেন। খরচ আসলে খরচ তো এগুলো তো আইবো না। এটা লস, এটা লস। হ্যাঁ আপনি বলছেন। তেলে না আমারও লস। তাহলে ওইটা ওই পিঙ্কটা নেই। পিঙ্কটা নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শুধু স্টিকারের দাম কত জানেন? আমার থেকে জানতে হবে না, 500 তো অনেকে জানবেন। এই স্টিকারের দাম আছে 400 টাকা। এই যে শুধু যে বড় দুটো ফুল 400 টাকা। এটা মরে গেছে, মানে কেমন যেন। শুনেন, এই যে দেখেন এই মাঝখানের এই ফুলটা দেখেন পচে যাইতেছে। এটা কালারটা এরকম, এটা লেমন। না না না, আরে উপরে এই যে পুরোটা পচে যাইতেছে, এটা দেখা যাচ্ছে ভালো মতো। শেষ হয়েছে। অবস্থাও খারাপ। কয়টা বাজে? কয়টা বাজে ভাই? রাত 10টা বাজে, ফুল সব পয়জে যাইতেছে, আমাকে 1000 টাকাই দেন। দিছে আমার। আরে এটা 1000 টাকা দিয়ে দেন, এই যে এটা। বলক না করে আমাকে দোকানে গুষ্টি করে বলতে পারতেছি না, গোষ্ঠী বলতে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন বন্ধুরা আমরা এখন একটা ফুল কিনতেছি, দামটা আপনাদের বলবো না, ব্লগ শেষ না আঙ্কেল বলতে যাবো। আরে ভাই আপনার ফুলের মধ্যে মশা মাছি, আমার ডেঙ্গু হয়ে যাবে, এটা দেন মশা তো থাকে। দেন। বন্ধুরা আমরা এটা নিচ্ছি, আমরা দাম সুন্দরই দিছি, উনিও খুশি আমরাও খুশি, উদয় আমরা জানামেরি করছি গালি খাওয়ার জন্য। ভাই আমার পেজটা কিন্তু দিয়ে গেছি, ফলো দিয়ে ফলো করে দিয়েছি। লাইক শেয়ার কমেন্ট। আমার ফলোয়ার বাড়তেছে না প্লিজ। আমরা কিন্তু আসছি লাইট সরি বন্ধুরা, এখান থেকে আমাদের যাইতে হবে এখন। বন্ধুরা ফাইনালি স্ট্যানি আঙ্কেল ববু খাচ্ছে, ও খালি শুনছে, আমি এখানে এসে খাই। কিন্তু এখানে কি জানি একটা হইছে, মানুষ মারামারি করতেছে ওদের খাওয়া নিয়ে, হঠাৎ করে ফেসবুকে ভাইরাল। তাই না? তো খুব মজা, চিকেনটা আসলেই খুব মজা, কিন্তু লাস্টের দিন একটু ইয়ে ছিল, আজকে বলছি ঠিক করে দিতে। তো এটা হচ্ছে মানে বসে খাওয়ার সিস্টেম খুব কম, তো এটা হচ্ছে আমরা গাড়িতে বসে খাই, রাত 4টা পর্যন্ত ওপেন থাকে। চলেন বসি, ব্লগ শেষ, আজকে গাড়িতে বসি, চলেন। অনেক গাজায় ফেলছি আজকে, ফুল আলো অভিশাপ দিবে। কত বড় যে রচনা বানাবেন আপনি এটা। চলেন দেখে 100 মানুষ। ইউসুফ ভাইকে একটা দেন, নেন ইউসুফ ভাই নেন, খান, গ্লাসটা উঠাই দেন। থ্যাংক ইউ। একদম গরম, জানেন এটা মজা লাগে, একদম গরম ফ্রাই করে দেয় তো। খুলেন আপনারটা, সবাইকে দেখাই। উল্টা খুলছেন আপনি, দেখেন। এটা নিচে দেন কাভারের মতো। এটা হ্যাঁ নিচে। আরে কেমনে দে? আরে এই যে এমনি ঢুকান, খালি এই যে ঢুকান। এগুলো আবার দেন না আপনি? না খান, সমস্যা নেই। কসকস আওয়াজ হচ্ছে, মজা না? খুব মজা, আর মাত্র ফ্রাই করা তো খুব ভালো লাগে। কিন্তু এটাই আমি বাসায় পার্সেল নিয়ে খাইছিলাম, ভালো লাগে না। হ্যাঁ একদম গরম খাইতাম, ভালো লাগে। যে আপনার মুখে অনেক নাম শুনছে, আর আসলে মজা, কিন্তু ভাইরাল হয়ে গেলে আবার সমস্যা বেশি। অলরেডি ভাইরাল হওয়ার কিছু নাই, মাইন্ডসে পিটাপিটি করতেছে এই চিকেন নিয়ে।